আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি সবাই ভালো আছেন। এই তো আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আপনাদের ভাই আজকে বাজার থেকে আলু, তারপর সবজি, ডাল, আম এগুলো নিয়ে আসছে, কারণ আজকে তাকে নাকি সবজি রান্না করে দিতে হবে তার জন্য। এখন তো আর শীত না, সব ধরনের সবজি তেমন একটা পাওয়া যাবে না। আর এখন সবজির তো অনেক দাম, কারণ এখন নাকি সবজি সিজন না, তার জন্য। আর এখানে মোটমাট 4টা নাকি সবজি নিয়ে আসছিল, আর বাসায় ছিল এদিকে 5-6টা সবজি অ্যাড করে নিই। এই সবজিগুলা মিলিয়ে রান্না করলে না অনেক মজা হয়। শীতের দিন হলে তো আর কোনো কথাই নাই। আপনাদের ভাইয়ার যেমন পছন্দ আমারও তেমন পছন্দ, কিন্তু আমার বাচ্চারা পছন্দ করে না। কিন্তু এই সবজিটা রান্না করার পর থেকে বড় ছেলেটা বলতেছে, মা আসলে সবজিগুলো অনেক মজা হয়েছে। আর আপনাদের ভাইয়া বলছে কি কম মশলা দিয়ে রান্না করতে, কম মশলা দিয়ে রান্না করলে নাকি অনেক মজা হয়, তার জন্য। কম মশলা দিয়ে যে কোনো জিনিস রান্না করলে পেটে গ্যাস হওয়ার একদমই চান্স থাকে না। আর এইটা না সবসময় সবাই এই টিক্সটা ফলো করে দেখতে পারেন, কারণ মশলা যত খাবেন ততই শরীরের জন্য অনেক ক্ষতিকর। আর এদিকে কিন্তু আমি এক এক করে সব সবজিগুলা কেটে কুটে নিতেছিলাম। এদিকে রান্না বান্না অনেক দেরি হয়ে গেছে। আপনাদের ভাইয়া আমার বড় ছেলেটাকে স্কুলে দিয়ে তারপরে বাজার। এদিকে আমি ছোট ছেলেটাকে ঘুম পাড়িয়ে তারপরে সবজিগুলা কেটে নেব। আর ছোট ছেলেটা ঘুম থেকে উঠতে না উঠতে আমার সব কাজ একবারে শেষ করে নিতে। শুধু মায়েরাই জানে যে বাচ্চা ঘুমোলে কি করে কাজ শেষ করতে হয়। আর আজকে কিন্তু আমি শুধু সবজি রান্না করব না, সাথে কিন্তু একটা মাছও ভুনা করে নিব বাচ্চাদের জন্য। এক এক করে কিন্তু আমি সব সবজিগুলো ছিলে নিচ্ছিলাম। ছিলে এগুলো সুন্দর করে আমি ধুয়ে এনে তারপরে কাটবো। যদি আর অবশ্যই কাঁচা কলা ছিল, কাঁচা কলাগুলো অনেকক্ষণ ভিজিয়ে রাখতে হবে, নয়তো সবজিটা কিন্তু একেবারে কালো হয়ে যাবে। আর মনে করেন যেদিন আমার রান্নায় দেরি হয়ে যাবে ওই দিন কোনো কাজে আমার একেবারে আগাইবে না। তাতে যে কোনো কাজ রান্নাটা সকাল সকাল শেষ করতে পারলে মনে হয় যে আমি সারাদিনের একটা বড় ঝামেলা থেকে একবারে বাচ্চা গেছি গো, মনে হয় এটাই মনে। তাই আমার যতটা সম্ভব সকালের কাজটা সকালে করতেই পছন্দ করি, তাইলে বাচ্চারাও সময় দিতে পারি, নিজেও ফ্রি থাকতে পারি। এদিকে কিন্তু আমার সবজিগুলো সবগুলা কাটা শেষ। এখন আমি কিন্তু সবজিগুলো একবারে ধুয়ে নিয়ে আসছি সুন্দর করে। এই যে দেখতেই পাইতেছেন সবগুলো সবজি। এখন আমি এই সবজিগুলো এক এক করে কেটে নিব। সব সবজিগুলো সুন্দর করে কাটা গেল, ঝামেলা হয় পেঁপে কাটতে গেলে। পেঁপে কাটতে গেলে আমার হাত চুলকাইবই, এটা একবারে 100%। আর এই সবজিটা কিন্তু শীতের দিনে বেশি মজা হয়, কিন্তু শীতের দিনে সব রকমের সবজি থাকে, নতুন নতুন সবজি, নতুন নতুন আলু দিয়ে এইটা দারুণ মজা হয়। কিন্তু এই তো আমার সবগুলা সবজি একবারে কাটা ধোয়া একবারে শেষ। আমি কিন্তু এখানে আরো 2টা সবজি অ্যাড করছি, একটা হলো টমেটো আর একটা হলো আমাদের বাসার আলু। এই আলুগুলা দিয়ে একটু সবজির আইটেমটা বাড়াইলাম আর কি। এখন আমি চলে যাবো সোজাসুজি রান্নায়। ফাইনালি দেখতে পাইতেছেন পাতিলে গরম পানি দিছে, হালকা একটু হলুদ দিলাম। হলুদ দেওয়ার পরে আর প্রথমে আমি আলুগুলা দিলাম, তারপর এক এক করে সব সবজিগুলো দিয়ে দেবো, টমেটোটা বাদ দিয়ে। সবজিগুলো দিয়ে আমি স্বাদ মতো লবণ আর অল্প কয়েকটা কাঁচামরিচ দিয়ে তারপর ঢেকে দেবে। এর মধ্যে কিন্তু আমি আর কোনো মশলা অ্যাড করবো। কাঁচামরিচ আর লবণটা দিয়ে সুন্দর করে নাড়াচাড়া দিয়ে একবার ঢেকে দিব। ঢেকে দিয়ে একবার অপেক্ষা করব সিদ্ধ হওয়া পর্যন্ত। সিদ্ধ হয়ে গেলে এগুলো আমি সুন্দর করে আবারও নাড়াচাড়া দিয়ে নেব। নাড়াচাড়া দিয়ে একেবারে চলে যাব বাগার। এটারে আমরা সবাই বাগারই বলি। কড়ার মধ্যে সুন্দর করে পরিমাণ মতো তেল দিয়ে তারপর পেঁয়াজ কুচি, আদা রসুন ছেঁচে দিয়ে তারপরে ভালো করে ভাজতে বুঝতে আমি সুন্দর করে এটা ভাজতে বুঝতে নিয়ে এখন এক এক করে সবজিগুলো একবার ডাইলা দিব। সবজিগুলো ডাইলা একবার ভালো করে লাইরে চেড়ে নিব। আপনারা চাইলে এই জায়গায় মরিচের ফাঁকিও অ্যাড করতে পারেন, কিন্তু মরিচের ফাঁকি অ্যাড করলে কিন্তু কালারটা নষ্ট হয়ে যাবে, তার জন্য অ্যাড করি নাই। আমার আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাইবেন। আর আপনারা বাসায় বসে এরকম সবজি কিন্তু ট্রাই করতে পারেন, অনেক কিন্তু মজা হয় এই সবজিগুলা। আজকের মতো পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।